হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভ্লগ। আর দেখেই বুঝতে পারছো আমি আর মা চলে যাচ্ছি কোনো একটা জায়গায়। অ্যাকচুয়ালি সেই দিন আমি গিয়েছিলাম মার সাথে মার কাজের জায়গায়, মানে মার স্কুলে, মানে মার অফিস বলতে পারো। অ্যাকচুয়ালি মা হলো নর্থ বেঙ্গল আর ওই সাইডটাকে কি বলে, যেখানে কিনা হরিরামপুর, চাকুলিয়া, ওই সাইডটাও এই সব জায়গায় যত বিউটি থেরাপির কোর্স চলে তপশিলি জাতি উপজাতির, মানে SC/ST বোর্ড থেকে আর কি। তো সেখানকার যত স্কুল আছে সেই সব স্কুলের মা কোঅর্ডিনেটর। তো সেই জন্য আমার মায়ের ওই স্কুলগুলোতে আমার কোনোদিনও যাওয়া হয়নি, যে কোনো রকম কাজে বা ব্যস্ততায় আমি কোনোদিনও যেয়ে উঠতে পারিনি। তো সেই দিন ফ্রি ছিলাম আর মারও অফিসে যাওয়ার ছিল, তো মা বললো চল আমার সাথে আমার অফিসে দেখে আসবি। তো আর মার শরীরটাও খুব একটা ভালো ছিল না, তাই আমি মার সাথে যেতে রাজি হয়েছিলাম। তো দেখো আমরা ওখান থেকে, আমাদের ওই দিন যাওয়ার কথা ছিল হলো ধূপগুড়িতে। তো আমাদের মাথাভাঙা থেকে ধূপগুড়ি যেতে হলে ব্রেক জার্নি করে যেতে হয়, মাথাভাঙা টু ফালাকাটা থেকে আবার বাসে করে ধূপগুড়ি। তো মাথাভাঙা থেকে আমরা সাফারি করে বিভিন্ন জঙ্গল, চা বাগান দেখতে দেখতে পৌঁছে গেছি ফালাকাটা, এবং ফালাকাটাতে গিয়ে একটা ফাঁকা বাসে আমরা উঠেছি, সেটাই যাবে বলে জানতাম। কিন্তু সেখানে বসে থাকতে থাকতেই আবার এক কাণ্ড ঘটে যায়, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে, যে আমি হুড়মুড় করে বাস থেকে রীতিমতো নামবো। এখনও পর্যন্ত তো আমি বাসে বসেছিলাম, তারপর মাও উঠেছিল বাসে। তো মা ফ্রুটি, কেক, কোল্ড ড্রিঙ্ক, আর সেদিন ছিল অসহ্য গরম। আর সেই জন্য মা পুরো ওই কোল্ড ড্রিঙ্ক কিনতে নিচে নেমেছিল, আর আমি একাই বাসে বসেছিলাম। আর বসে থাকতে থাকতেই মা হঠাৎ করে ওখানে নিচে থেকে চেঁচালো যে এই বাস যাবে না, আরেকটা বাস আগে যাচ্ছে, তো ওটাতে করে যেতে হবে। কারণ আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো, আর মার ওদিকে ক্লাসও শুরু হয়ে গেছিলো, সেজন্য মাকে তাড়াহুড়ো দিচ্ছিল ওখান থেকে। তো সেজন্য আমরা তাড়াহুড়ো করে সেই বাস থেকে নেমে আবার ওই রোদের মধ্যে দৌড়তে গিয়ে যেই বাসটা আগে যাবে সেই বাসে গিয়ে উঠি। তো দেখো আমি ভ্লগ করতে পারছিলাম না, তবুও আমি যা নয় তা করে ভ্লগ করতেই আবার যাচ্ছিলাম। তো তারপরে উঠে গিয়ে সেই বাসে বসি, যেটা কিনা পুরো ফুল ছিল, তবু ভাগ্যক্রমে আমরা সিট পেয়ে গেছিলাম। কিন্তু দুজন দু জায়গায় বসেছিলাম, মা বসেছিল ওই সামনে ওই জায়গায়, আর আমি পেছনে একটা সিটে বসেছিলাম। তো আর সত্যি কথা বলতে বাসে বসলে না আমার উইন্ডো সিটটা বেশি পছন্দ, কিন্তু পাইনি। যাই হোক, তারপর পৌঁছে যাই আমার স্কুলে। তো দেখো এইটা একটা ক্লাস, আরও 2-3টে ক্লাস চলছে অন্য জায়গায়। তো মা প্রত্যেকটা ক্লাসে ভিজিট করেছে, তো এরমভাবে সবার সাথে কথা বলছে। মার প্রতিদিন ভিজিট করতে হয় না, সপ্তাহে 1 দিন কি 2 দিন করে ভিজিট করতে হয়। তো দেখো মা কি সুন্দর বোঝাচ্ছে, ক্লাস করছে, আর আমি বসে বসে বোর হচ্ছিলাম। কিন্তু আমি কানে হেডফোন লাগিয়ে কন্টিনিউয়াস প্রেত কথা শুনেছি, সেজন্য আমার টাইমটা মোটামুটি ভালোই কেটেছে ফার্স্ট হাফটা। কিন্তু তারপরে আস্তে আস্তে বোর লাগতে শুরু করেছে, কারণ আমরা পৌঁছেছি দুপুর সকাল 11:30টায়, আর ওখান থেকে বেরিয়েছি বিকেল 5:30টায়। তো এতটা টাইম পুরো ঠায় আমি বোর হয়েছি, মানে কোনো কাজ ছিল না আর কি। যাই হোক, তো তারপরে আরেক কাণ্ড হয়েছিল যে কারেন্ট চলে গেছিলো। আর এই ক্লাসগুলো হলো পৌরসভায়, ধূপগুড়ি পৌরসভায়, তো সেখানে আবার কারেন্ট চলে গেছিলো। হাই, স্কুলের কাজ চলছে, আরও আছে, আমরা একটু খেয়ে আসি দৌড়ে। আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি, আবার চলে আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি এখনো পর্যন্ত, তাই আমরা এখন খেতে যাচ্ছি। তখন বললাম চল না খাই আসি। হ্যাঁ, আমি একা যাই। তুই ওর সঙ্গে চাকরি স্টেশনে খাই আসি। না, আমি ওর সাথে যাবো না। কেন যাবো? তারপর লাঞ্চ ব্রেকে মা আর আমি চলে গেছিলাম খেতে। আর মা সবসময় মার কলিগসদের সাথেই খায়, কিন্তু মার কলিগসরা সেদিন প্রচণ্ড ব্যস্ত ছিল বলে মা বললো চল তুই আর আমি গিয়েই আগে খেয়ে আসি, তারপর আমি কাজ ধরবো, ওরা খেয়ে আসবে। তো এরমভাবেই হচ্ছিল। তো ওখানে মা আর আমি গেছিলাম একটা দোকানে খেতে। মারা এই দোকানেই সবসময় লাঞ্চ করে, এখানে ভাত, রুটি সব কিছুই পাওয়া যায়, কিন্তু আমরা সেদিন রুটি খেয়েছিলাম। আর এই হোটেলটার নাম হলো কল্পনা পিসির হোটেল। অনেক পুরনো একটা হোটেল, কিন্তু খাবার দাবার এতটা ফ্রেশ আর বাড়ির, যে খেয়েই বোঝা যাচ্ছে যে একদম কোনো ভেজাল নেই আর কি, একদম ফ্রেশ বাড়ির খাবার। আর খেতেও ভীষণ টেস্টি, ভীষণ। আর স্যালাডও কেউ হাত দিয়ে নিচ্ছে না, সব স্পুন দিয়ে সার্ভ হচ্ছে। তো আমরা খেলাম রুটি, তরকারি, ডিম, কিন্তু এখন একটা ঝামেলা হয়ে গেছে। মার কাছে 500 টাকার নোট, আর এদের কাছে খুচরো নেই, সেজন্য মার একজন কলিগ আঙ্কেলকে ফোন করেছে, সে এসে
তারপরে টাকা দেবে, তারপর আমরা যাবো। আমাদের আটকে রেখেছে কি মা এখানে প্রতিদিনই খায়, যেদিন যেদিন আসে আর কি। তো এখন সুদীপ আঙ্কেল আসবে, এসে টাকা দিয়ে যাবে, আমরা যাচ্ছি। এখনও অনেকক্ষণ মার কাজ বাকি, আমি এসে পস্তাচ্ছি। ভাবলাম যাই একটু ঘুরে আসি, দেখি কোথায় মার অফিস নট। দিয়ে আসলাম, এসে এখন বসে থাকতে থাকতে ঘুম চলে আসছে আমার, মানে কাজ না থাকলে যা হয় আর কি। তো চলো দেখি কতক্ষণ লাগে, তারপর আবার বাড়ি গিয়ে আমি টানা দেবো ঘুম। এদিকে আবার শর্মিও বলেছে যে আজকে একটু বেরোবে, জানি না, যাই দেখি, যদি বাড়ি গিয়ে এনার্জি থাকে দেন যাবো, আদারওয়াইজ যাবো না। কালকে রোববার আছে, কালকে যাবো। গরমে একদম তেতা পোড়া হয়ে যাচ্ছি, আমাদের এখানে বাঙাল ভাষায় বলে তেতা পোড়া গরম। যাই হোক, তো কোল্ড ড্রিঙ্ক কিনলাম একটা, খাবারটাও হজম হয়ে যাবে। এদিকে সুদীপ আঙ্কেল বার করে টাকা পাঠিয়ে দিয়েছে, ডিজিটাল ইন্ডিয়া। তখন আমরা যাচ্ছি আবার সেন্টারে। আর এখানে যেখানে আমরা খেলাম, এত পুরনো একটা হেসেল, মানে এই হেসেলটার নাম হলো কল্পনা পিসির হোটেল। এত ভালো টেস্টি খাবার আর ফ্রেশ, পুরো ঘরের খাবার। তো আমরা খেলাম, মা বললো ভাত খা, না আমি ভাত খাবো না, রুটি খাই। রুটি দিয়ে ডিম দিয়ে খেলাম, খেয়ে দিয়ে আমার। আর এখানে না একটা জিনিস আমার লাগলো, যেটা হলো প্রচণ্ড গরম। ওপরে একটাই ফ্যান, আর টেবিল ফ্যান যেটা আছে সেটা অ্যাকচুয়ালি কী বলে, সেটা সাইডে আর কি। একটা কথা আমাকে আমার বোন বলেছে, তুই একটা কথা শেষ না করে একটা কথা কেন যাস। যাই হোক, তো ফ্যান একটা ফ্যান ওপরে আর একটা ফ্যান সাইডে, সেজন্য প্রচণ্ড গরম ছিল, আমরা ঘেমে ঝোল। তো যাই হোক, আর আমি না রাস্তায় এরকমভাবে ভিডিও করতে বেশি কমফোর্টেবল, যাতে লোকজন বুঝতে না পারে, এরকমভাবে করতে না আমার একটু এখনো লজ্জা লাগে। তো যাই হোক, তো চলো যাই, দেখা যাক কখন শেষ হয়, তবে বাড়ি যাবো। আমি এখন বসে আছি একটা আলাদা রুমে এসে, কারণ ওই ঘরে এত লোকজন না, গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেজন্য আমি একটা এরকম খালি একটা রুম আছে এখানকারই, মাদার সেন্টারেরই, তো এখানে বসে আছি। আর আমাকে তোমরা ক্যামেরার হাতে দেখে বুঝবে না, আমি প্রচণ্ড ঘেমে আছি, মানে অস্থির করছে এরকম একটা ব্যাপার। কিন্তু আমার ভালো লাগছে যে মার কাজ দেখে, মা বাড়িতে যে একরকম থাকে, হাসি ঠাট্টা খিল্লি করে, আবার এখানে এসে এতটা সিরিয়াস, এত ভালো একটা মানে পরিবেশ তৈরি করছে, মানে পড়াচ্ছে, শেখাচ্ছে। তো এরকম আমি ফার্স্ট টাইম এলাম মার অফিসে। যাই হোক, ভালো লাগছে, খাওয়া দাওয়াটাও ভালো হলো, একদম হাইলাইটেড পয়েন্ট আর কি। তো যাই হোক, এখন আমি বসে বসে ইউটিউবে ভিডিও দেখবো বা কোল্ড ড্রিঙ্ক খাবো। চলো দেখতে থাকবো। তো আমি বসেই ছিলাম, মার স্টুডেন্টরা এসে আমাকে এক গাদা এই চকলেটগুলো দিতে এসেছিলো যে তুমি বসে বসে খাও, কিন্তু আমি অত চকলেট বা ক্যান্ডি খাই না বলে আমি একটা নিলাম, কিন্তু খুব টেস্টি ছিল। আর মার স্টুডেন্টরা সত্যিই খুব মিষ্টি, খুব কথা বলেছে, আমার সাথে গল্প করেছে, ভালো লেগেছে আমার। আর তারপর মার আরেকটা ক্লাসের বাইরে না এই বাড়িটা দেখতে পেয়েছিলাম, বাড়িটা এতটা সুন্দর, আর বাড়ির সামনে কত বড় একটা উঠোন, আগে আমাদের বাড়িতেও এরকম উঠোন ছিল, তাই বেশ ভালো লাগছিল। তো তারপর অনেকক্ষণ বসে থাকার পর বিকেল 5:30টার সময় কাজ শেষ হয়। আর এরা হলো মার কলিগস। তো তারপর আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়াই, তারপর বাস আসে। তো মারা এখন চা খেয়েছিল, আমি খাইনি। তো তারপর বাস আসে, আর বাস দেখতেই পাচ্ছ পুরো ভিড়ে ঠাসা, কারণ তার পরের দিনই ছিল হলো জামাই ষষ্ঠী, তো সবাই একটু শ্বশুরবাড়ি যাচ্ছিল। তারপরে ফালাকাটা এসে সেখান থেকে সাফারি ধরি, আর তখন শুরু হয় অসম একটা ওয়েদার, মানে বৃষ্টি শুরু হওয়ার আগের ওয়েদার যেরকম হয় আর কি। আর তাছাড়াও বিকেল হয়ে এসেছিলো বলে একটু অন্ধকার নেমেও এসেছিলো। আর এরকম ওয়েদার, উইন্ডো সিট আর প্রেতকথা, জাস্ট ব্যাপক কম্বিনেশান। তো প্রেতকথা শুনতে আমি আসছিলাম, আর আস্তে আস্তে একদম রাত হয়ে গেছিলো, তো দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা বলতে এইরকম বাইরের সিনারি আমার খুব দারুণ লাগে, জানি না তোমাদের কি, দারুণ এনজয় করছিলাম সিনারিটা। হে গাইজ, মা চশমা, ওয়েট আও। এই বাড়ি ফিরলাম 8টা বাজে, এই বাড়ি ফিরলাম। এখন আমার একটু শক্তি নেই যে আমি ব্লগ করব, সেজন্য এখন ফ্রেশ হব, চা খাবো, একটু রেস্ট নেবো, তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। দেখি আজকে বেরোনোর মতো তো শক্তি মনে হয় না পাবো,
আর এখানে একটু আগে বলে 1 ঘন্টা টানা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো বারান্দায় জল। যাই হোক, চালা মার অবস্থা ক্লান্ত। বাবা একা থাকতে থাকতে অজ্ঞান। গুড মর্নিং। কালকে ওখান থেকে এসে অ্যাকচুয়ালি আমি যাওয়ার সময় অ্যালার্জির ওষুধ খেয়ে গেছিলাম, আমার একটু অ্যালার্জি হচ্ছিল তাই। আর সেখান থেকে এসে তো তোমাদের লাস্টে ভিডিওটা করলাম, তারপরে আমার আর কিছু চা টা খেয়ে আমার কিছু বলে নেই, আমি ঘুমিয়ে পড়েছি। আর আজকে সকালে এই উঠলাম, উঠে স্নান টান করে দেখি মা রেডি জামাই ষষ্ঠীর জন্য, কারণ আজকে রবিবার, আজকে হলো জামাই ষষ্ঠী। আর জামাই তো আমাদের বাড়িতে আসবে না, কারণ আমার কোনো দিদি নেই আর আমারও বিয়ে হয়নি। তো মা দেখো কত সুন্দর করে সব কিছু রেডি করেছে, কারণ আমার যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে দেখে আসছে যে মা এরকম করে জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী পালন করে। মার পুজো টুজো কমপ্লিট, আমি উঠে দেখি সব কমপ্লিট, জাস্ট এখন সেই নিয়মগুলো হবে। আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেই নিয়মটা। দেখো দাঁড়া, দেখো গোপলু আবার নতুন জামা পরেছে আজকে। ওকে সাজাওনি কেন চুল টুল দিয়ে? এখানে সব পুজো টুজো কমপ্লিট। আর এইখানে মা রেডি করেছে আমাদের নিয়মের জিনিসপত্র, এটাও একটা নিয়ম। আর এইটাগুলো হলো বাটা। আর এইটা হলো জামাই ষষ্ঠীর মেন জিনিস, এটা হলো হলুদ সুতো, এটা আমাদের হাতে বেঁধে দিতে হয়। তো যাই হোক, নিয়মগুলো দেখো করছে। এইবারে জামাই ষষ্ঠীর দিনটা আমাদের জন্য একটু টাফ ছিল, মানে কি বলবো, মানে মার বিয়ে হওয়ার পর থেকে 2-3 বছর, আর তারপরে দিদা আমাদের বাড়িতে আসার পর থেকে প্রত্যেক বছর এই দিনে দিদা অনেক বড় করে বাবার জন্য আয়োজন করতো জামাই ষষ্ঠীর। আর এইবার দিদা নেই আমাদের সাথে, তো এই জিনিসটা মেনে নিতেই এই পুরো দিনটা লেগে গেছে আর কি। মানে সেদিন কোনো অ্যারেঞ্জমেন্ট আমাদের বাড়িতে হয়নি, শুধুমাত্র যেটুকু মার এই বাড়ির মানে মার শ্বশুর বাড়িতে যেটুকু নিয়ম সেটুকু নিয়মই করে রাখা হয়েছে। আর যেহেতু বাবা আমায় মা বলে ডাকে, তো সেহেতু আমি বাবাকে আশীর্বাদ করেছি ওই দিন, মানে অ্যাজ মেয়ে, মানে মা সেদিন আমি এই কাজগুলো করেছি বাবার। কারণ বাবা, আমার ঠাকুমাও নেই, আমার দিদাও আগের বছর এই বছরই তোমরা সবাই জানো যে মারা গেছে, তো সেই জন্য এই বছর আর বাবার জামাই ষষ্ঠী বলে কিছু হয়নি। আর সেই জন্য আশীর্বাদটুকু আমি করেছি, যেটুকু আমার সাধ্যের মধ্যে ছিল সেটুকু আমি করেছি। আর সেদিন মাকেও বলেছিলাম যে মাকেও পরিয়ে দিই হলুদ সুতো, কিন্তু মা বলেছে এইবার আমার মা নেই, সেজন্য আমি এবার নেব না। তো যাই হোক, মা আবার আমাকে আর আমার ভাগনাকে, মানে আমার দিদির ছেলেকেও দিয়েছে আশীর্বাদ। তো এইটুকুর ওপর দিয়ে এবারের জন্য জামাই ষষ্ঠী আমরা কাটিয়েছি। কোনো রকম আহামরি আয়োজন এবার হয়নি, অ্যাকচুয়ালি করার মতো লোকটাই নেই। তো যাই হোক, খুব কষ্টে এসে এই দিনটা পার করেছি আমরা সবাই। ভীষণভাবে মনে পড়ছিল দিদার কথা। আগের বছর পর্যন্ত এত শরীর খারাপ নিয়েও আয়োজন করেছে, বাবার জন্য জামা কাপড় এনেছে, আমার জন্য জামা কাপড় এনেছে, মার জন্য এনেছে, খাওয়া দাওয়ার আয়োজন করিয়েছে মাকে দিয়ে, নিজে বসে থেকে বাবাকে খাবার দিয়েছে, খাইয়েছে। তো যাই হোক, এগুলো সব স্মৃতি মনে পড়ছিল সেই দিনটায় আর কি। সবার মুখের দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে যে কোথায় জানি একটা শূন্যতা কাজ করছিল। যাই হোক, যে চলে গেছে তাকে তো আর কোনো দিন ফিরে পাবো না, তার স্মৃতিটুকু নিয়েই আমাদের বাঁচতে হবে। তো যেইটুকু আমাদের এই বাড়ির নিয়ম সেইটুকুই মা পালন করছিল সবাইকে নিয়ে। আমাকে দিয়েছে, আমি বাবাকে দিয়েছি, মা আমাকে, আমার ভাগনাকে, তারপর মামাম এসছে পরে, মামামকে, আর আমার মানে আমাদের আগের বাড়িতে যারা এসছে সেই ভাইটাকে, সবাইকে মা শার্ট দিয়েছে, মানে আদর দিয়েছে আর কি জামাই ষষ্ঠী উপলক্ষে। তো দেখতে থাকো কি কি করি। নাও, এটা শুঙ্গ খাওয়া না, গন্ধ নাও, গন্ধ। শোনা রে। ম্যাঙ্গো নাও, ম্যাঙ্গো।
ফল ষষ্ঠী পূজা কি হলো বলো থ্যাংক ইউ ঠাম্মি। হাত দাও পুরানটা হ্যাঁ পুরানটা খুলে দিতে বলতেছে রে শুনছো কেজিটা একটু আনো তো মনে করতে পুরানোটা কেটে দে কি দিল কি দিল কি দিল? হ্যাঁ আমার শোনা শোনা একটা কেজি দাও তো এবং কেটা এটা করমটা হ্যাঁ ওই যে মনে হাতে পুরানো সুতাটা কেটে দাও সুতাটা পুরানো সুতা না না বলো আমার দুইটা মাত্র হাত। যাও না এই যে পুরো কাটতে হবে ষষ্ঠী পূজা ষষ্ঠী মাসে কে ষষ্ঠী করলো তোমার সোনাটা দিদাই একটা ঠাম্মিকে একটা চুমু দিয়ে দাও, বাচ্চা থাকো অনেকদিন বাচ্চা থাকো ঠাম্মিকে চুমু দিয়ে দাও একটা ঠাম্মিকে। এটা হাতে নাও দুই হাত পেতে নাও শুমো তো এই ছিল আমাদের নিয়ম। আর এখন মা শার্ট দিল, এটাকে শার্ট বলা হয় মানে ভালোবাসা, যাই হোক। তো এই হলো আমাদের নিয়ম, আর এইটা হলো আমাদের মেন নিয়ম, হাতেই হলুদ সুতো বাঁধাটা। আর যেই ফলের বাটাটা দিল সেই ফলের বাটাতে যেই ফলগুলো থাকে সেই সবগুলো খেতে হয়, যাকে দেয় তাকেই খেতে হয়। তো চলো, আর এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ কালকে থেকে ভিডিওটা শুরু করেছি, অনেকটা লেন্দি হয়ে গেল। আবার আজকে ভিডিও আসবে, কারণ কালকে আমি যাচ্ছি কলকাতা। কেন যাচ্ছি, কী বৃত্তান্ত, কীভাবে যাচ্ছি সব দেখাবো তোমাদের। আম খেতে হয়েছে নকুল দানা কেন না? আর সেজন্য আমাদের ভাই খাচ্ছে। ও আমার ভাই না, আমার দিদির ছেলে, তার মানে ভাগনা হবে। তো যাই হোক, কালকে যাবো কলকাতা, তো সেই নিয়ে আজকে থেকে একটা নতুন ব্লগ শুরু করবো, সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তো চলো, আজকে ভিডিও এখানে এন্ড করছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো নতুন ব্লগ ভিডিও বা মেকআপ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।